ভয় পেয়ে গেছিলাম। আসলে এসব জায়গায় না আমার খুব ভয় করে। এতগুলো টাকা আগে কোনোদিন দেখিনি। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। পারো তুমি বাবা। একটা কথা মনে পড়ে গেল। আবার একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা রবিন, আমরা খাবো না তোমার কথা শুনে গলায় খাবার আটকে মারা যাব বলো তো? হ্যাঁ, ধরো যদি এখানে একটা বিস্ফোরণ ঘটানো যায়। বিস্ফোরণ? এত সুন্দর খাচ্ছি আমরা, এখানে বিস্ফোরণ কেন? সিম্পল ব্যাপার, 5 ফোড়নকে 4 দিয়ে গুণ করে দাও। 5 ফোড়নকে 4 5 20। দারুণ দারুণ। সত্যি তোমার মাথায় আসে বটে। ইউ আর এ গ্রেট কমেডিয়ান। হ্যাঁ ঠিক বলেছো। আরে বাবা, কমেডিয়ানই হচ্ছে গা সাদে। তোমার বোনকে সামলাতে সামলাতে তো কমেডিয়ান হয়ে পড়েছি। আরে গার বোন দেখতে হবে তো, আরে একটু ঝামেলা তো পোহাতে হবে। হ্যাঁ আরে এই তো এই যে বৃষ্টি এসে গেছে। একদম। রবিন, তোমার কলকাতার প্রজেক্ট প্রপোজালটা দেখলাম। ইটস ফাইন, আমি ফিনান্স করতে পারি, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। রবিন, ইটস এ গ্রেট নিউজ। এবার কিন্তু একটা পার্টি দিতে হবে। হ্যাঁ এই ধরবি। কুনাল দা, তোমাকে যে আমি কি বলে। আর কিছু বলতে হবে না, এবার কাজ শুরু করে দাও। আচ্ছা, আজকের মতো গুড নাইট। আমি ভীষণ টায়ার্ড ফিল করছি। হ্যাঁ প্লিজ, আমি উঠছি। আমারও অনেক খাটাখাটনি আছে, আমি আর পাচ্ছি না, আমিও উঠি, আমার ঘুম পাচ্ছে। একটা গুড নিউজ তোমাকে না বলে থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি পরশু দিনের মধ্যেই আসছি। হ্যাঁ রে বাবা, আমি আসছি। ওকে, গুড নাইট। হ্যাঁ, লাভ ইউ লট। হ্যাঁ, টাটা। এখানে আমি আর জাস্ট পারছি না ইয়ার। জাস্ট নেক্সট উইকটা পড়বে আর আমি পুরো হাওয়া হয়ে যাবো। তাই নাকি? তা কি হলো আবার? তোর গার্লফ্রেন্ডের সাথে আবার নতুন কোনো ঝামেলা হলো নাকি? আর ঝামেলা ঝামেলা তো লেগেই আছে। এই এখনই ভালো আছে তো পরক্ষণই খারাপ। মানে ও কি আমি ঠিক বুঝতে পারি না, জানিস তো। আমার মনে হয় না 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 আমার মনে হয় না ওর মাথার কয়েকটা স্ক্রু একটু ঢিলে আছে। সে তো তোকে আমি আগেই বলেছি, বড়লোকের মেয়েরা সব এরকমই হয়। ওরা সবাইকে নিজের চাকর ভাবে, খালি অর্ডার আর অর্ডার। আর এই অর্ডার মানতে মানতে আমি পাগল হয়ে যাচ্ছি, আর পারছি না। এই কি রে? মরে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। তুই গিয়ে লোককে খবর দে, আমি সিআইডিকে ফোন করছি। ফোনটা তাহলে তোমরাই করেছিলে? ইয়েস স্যার, আমি, নীল আর আমার বন্ধু স্যান্ডি। অ্যাকচুয়ালি আমরা কাজ থেকে ফিরছিলাম, তখন এই অবস্থা।
আচ্ছা এক্স্যাক্টলি কি দেখেছিলে তোমরা বলো তো? অ্যাকচুয়ালি আমি আর আমার বন্ধু স্যান্ডি সাইকেল নিয়ে ফিরছিলাম, তখন দেখলাম যে হঠাৎ করে দেখলাম যে দুটো লোক একটা লোককে ক্রমাগত স্ট্যাব করে যাচ্ছে ছুরি দিয়ে। কি রে আমরা পাগলের মতো চিৎকার করতে থাকলাম, দিয়ে ওদের তাড়া করলাম, ওরা ওর বডিটা ফেলে দিয়ে পালিয়ে গেল। কাছে এসে দেখি যে ওর গলা কেটে দিয়েছে একদম পুরো। আমি তো এসে দেখলাম অঝরে রক্ত পড়ছে, তখন আমি ওকে বললাম যে যা তুই লোকজনকে ডাক, আমি সিআইডিকে ফোন করছি। ওকে স্যার কিছু নেই, পকেটগুলো ফাঁকা। মনে হচ্ছে টাকা পয়সার জন্য এই খুনটা করা হয়েছে। হাতে দু একটা আংটিও ছিল, মনে হচ্ছে সেগুলো খুলে নিয়েছে স্যার, দাগও আছে। আর স্যার পুরো বডিটা ভালো মতো চেক করলাম, কোথাও কোনো ব্লিডিং নেই, শুধু স্যার এই গলার কাজটা একটু ব্লিডিং হয়েছে এবং গলাটা কাটা রয়েছে। মনে হচ্ছে স্যার এই গলা কেটেই খুনটা করা হয়েছে। সবই তো বুঝলাম তেজ, কিন্তু বডিতে রায়কার মাটি শুরু হয়ে গেছে। কিন্তু স্যার সেটা কি করে সম্ভব? বডিতে রাইগারমাটিস হতে গেলে তো মারা যাওয়ার পর 3-4 ঘন্টা হওয়া দরকার, কিন্তু সেটাই তো ভাবছি তেজ, বডি পুরো শক্ত হয়ে গেছে, তার মানে ঘটনাটা 3-4 ঘন্টা আগেই ঘটেছে। কিন্তু স্যার এটা কী করে সম্ভব? নীল আর স্যান্ডি তো আমাদের 30 মিনিট আগেই ফোন করেছিল, আর ওদের কল পেয়েই আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি। আচ্ছা যারা খুন করেছে তাদের সম্পর্কে কিছু মনে আছে, মানে স্পেশালি কিছু? না স্যার, অনেক দূর থেকে দেখেছিলাম, তবে তবে একজনকে মনে হয় হালকা কিছু বলতে পারবো স্যার আপনাকে। হ্যাঁ, তেজ একটা কাজ করো, এদের ফোন নাম্বার, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস নিয়ে নাও। এই কেসের ব্যাপারে তোমাদের সাথে পরে যোগাযোগ করবো, রাইট? ওকে স্যার। কিন্তু স্যার বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো, দেখি ডক্টর অ্যারো কি বলেন। ইন্দ্র, এনি নিউজ? না স্যার সেরকম কিছু নয়, তবে কুণালবাবু বলে একজন ফোন করেছিলেন, বললেন ভিকটিম ওনাদের আত্মীয়, ওনারা আসছেন স্যার। ওকে, স্কেচটা কত দূর? স্যার চলছে স্যার, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। স্যার আসুন। স্যার এনারা কুণালবাবু আর কিংসুকবাবু। কে হন আপনাদের? ও আমাদের বোন রমার বর রবিন। আমি ভাবতেই পারছি না এসব কি করে হলো। রাতে তো ও আমাদের সাথে ছিল, তারপর কি যে হয়ে গেল। রাতে আপনাদের বাড়ি থেকে একজন মিসিং, আপনারা টের পাননি? না, সকালে উঠে শুনলাম পেপারে রবিনের ছবি বেরোচ্ছে। আপনারা শেষ কখন রবীন্দ্রবাবুকে দেখেছিলেন? খাবার টেবিলে। ওই কাল রাতে আমার বউ বলছিল রবিনের খাবার হজম হয়নি বলে ও হাঁটতে বেরিয়েছিল, আর রবিন নর্মালি এটাই করে। আচ্ছা এই রবীনবাবু কোথায় থাকতেন? সুরাতে। মাঝে মাঝে ব্যবসার কাজে কলকাতা এলে আমাদের সাথে থাকেন। এখন বলুন তো কি করে আমাদের বোনকে মুখ দেখাবো? এমন একটা ঘটনা ঘটে গেল, তাও আমাদের বাড়িতে থাকার সময়। আপনাদের বাড়িতে কে কে থাকেন? আমি, আমার বউ, আমার ভাইয়ের বউ, কাজের লোক আর ওয়াচম্যান। আচ্ছা কুণালবাবু, রবীনবাবুর কোনো ব্যবসায়িক ঝামেলা বা ব্যবসায়িক শত্রুতার কথা জানা আছে আপনার? না না, তাছাড়া সব থেকে বড় কথা হলো রবিনের যা স্বভাব, কে ওর সাথে ঝামেলা করবে বলুন তো? এছাড়া ওর মা বাবা এনারাও খুব সজ্জন মানুষ। প্লিজ অফিসার, কিছু একটা করুন। এত বড় একটা অন্যায় কে করলো আমরা জানতে চাই, তার শাস্তি চাই। ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি, আপনারা এখন যেতে পারেন, আবার ডাকতে হতে পারে, প্লিজ। এদের দুজনের উপর কড়া নজর রাখতে হবে। স্যার স্কেচ রেডি স্যার। মনে হচ্ছে কোনো কাঁচা হাতের কাজ স্যার, কারণ এদের কোনো রিপোর্ট পেলাম না। কাঁচা হোক অথবা পাকাই, কাজটা কিন্তু কাঁচা করেনি, পাকা করেছে। রাইট স্যার। স্যার
কুণালবাবু রবীনবাবুর যে নাম্বারটা দিয়েছিলেন সেটা আমরা ট্র্যাক করে দেখতে পেরেছি ওই সময়ে রবীনবাবু ওই জঙ্গলের আশেপাশেই ছিলেন। কিন্তু স্যার ওই জঙ্গলের আশেপাশে তো তেমন কিছুই নেই। পুরোনো কারখানা বলতে ওই সুহাসিনী মিলস বলে একটা কারখানা আছে ওখানে। সুহাসিনী মিলস? রাইট স্যার। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছো না, কোনো কারণ ছাড়া রাত বিরেতে একটা লোক একা জঙ্গলের মধ্যে কেন যাবে? আর বাকি রইল সুহাসিনী মিলস, কি আছে ওখানে? তেজ, এই হচ্ছে সেই জঙ্গল যেখানে গতকাল রাতে মারা যাওয়ার আগে রবীনবাবু এসেছিলেন। স্যার এই হচ্ছে সেই সুহাসিনী মিলস। চলো। কি হচ্ছে ভেতরে? কিছু হচ্ছে না স্যার, ভিতরে কে আছে ভেতরে? কেউ নেই স্যার ভিতরে। কে আছে? কেউ নেই স্যার, আমিই থাকি স্যার, আমি এখানে থাকি, আমি দেখাশোনা করি, আর কেউ থাকে না স্যার। সত্যি বলছো? হ্যাঁ স্যার সত্যি বলছি স্যার। সত্যি বলছো? এখানে কেউ আসে না? হ্যাঁ স্যার আসে, মাঝে মাঝে আসে স্যার। ওই একটু জায়গাটা তো বিক্রি হয়ে গেছে তাই এজেন্টরা মাঝে মাঝে আসে। দেখো তো এনাকে চেনো কিনা? হ্যাঁ স্যার চিনি স্যার, উনি সন্তোষবাবুর সাথে মাঝে মাঝে এখানে আসেন। এই সন্তোষবাবুকে কোথায় পাওয়া যাবে? সারা বেলা গরু খুঁজে কোনো লাভ তো হলো না, কেউ কোনো ইনফরমেশন দিতে পারছে না। আই মিন ক্রাইম করে উড়ে গেল আর কেউ। গরু কেন খুঁজবে? মানুষ খুঁজবে। ওকে তো অবলা জীব, ক্রাইম করতে পারে না। কি হলো স্যার? যদি কিছু কখনো কোথাও দেখো না, খুঁজে দেখবে, কিছু পেলেও পেতে পারে। এসো। এই ভাই, তোমার সাথে কথা আছে। কি হলো সকাল সকাল ধান্দায় ঝামেলা করছেন কেন? আমি তোমাকে অনেক বড় ধান্দার কথা বলবো, ভালো করে দেখো। দেখেই বোঝা যাচ্ছে আপনারা অন্য কাজে এসেছেন। অন্য কাজ? যে জন্য সবাই আসে। আপনারা সোনালী দুনিয়ার মানুষ, কেন সকাল সকাল ধান্দা খারাপ করছেন? সোনালী দুনিয়ার পাখি ধরতে এসেছেন, যান না সেখানে। পাখি? কি বলতে চাইছেন আপনি? এই পাখি আকাশে ওরা পাখি না, এ হচ্ছে পায়ে হাঁটা পাখি। সোনালী দুনিয়া? দামিনী, এখানে একটা ক্লাব আছে যেটার নাম গোল্ডেন সিটি। লোকটার কথাগুলো কিরকম রিলেটেড লাগছে। এখন আমাদের দেখতে হবে যে ওই গোল্ডেন সিটিতে কোন পাখিরা আসে। হতেও তো পারে যে
ঘুঘু পাখির আস। হ্যাঁ বলুন, কি ধরনের জমি চাই? বাড়ি, ফ্ল্যাট? জমি বাড়ি ফ্ল্যাট নয়, আমরা আপনার খোঁজে এসেছি সন্তোষবাবু। আমার খোঁজে মানে? সিআইডি কলকাতা ব্যুরো। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাকে কিছু প্রশ্ন করবো আর তার উত্তর দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। সুরত থেকে আসা মিস্টার রবিনকে আপনি চেনেন? রবিন? কেন চিনব না? হ্যাঁ, উনি তো আমাদের ক্লায়েন্ট। সব থেকে বড় কথা, উনি তো আমাদের খুব ভালো ক্লায়েন্ট আর খুব ভদ্রলোকও বটে। কেন, কি হয়েছে ওনার? আসলে রবীনবাবুকে গতকাল খুন করা হয়েছে। খুন? ওনার মতো ভদ্রলোককে কে খুন করলো? সেটা জানতেই তো এখানে আসা। আচ্ছা উনি কি এখানে এসেছিলেন এর আগে? হ্যাঁ, বেশ কয়েকবার এসছেন। আচ্ছা উনি একা এসেছিলেন না ওনার সাথেও কেউ এসেছিলেন? না, উনি তো একা আসেননি, ওনার সাথে ওনার পার্টনার বিক্রমবাবু এসেছিলেন। বিক্রমবাবু? আচ্ছা, ওর নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, 1 মিনিট, আমি দিচ্ছি। এটাই বিক্রমবাবুর নাম্বার? হ্যাঁ স্যার। তেজ, লোকেট করো নাম্বারটা। আচ্ছা সন্তোষবাবু, ওনারা যখন এখানে এসেছিলেন তখন ওনাদের মধ্যে আনন্যাচারাল কিছু দেখেছিলেন? আনন্যাচারাল? হ্যাঁ দেখেছিলাম, ওনাদের মধ্যে একদিন খুব কথা কাটাকাটি হচ্ছিল। আচ্ছা কি বিষয় নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল মনে আছে আপনার? শুনে মনে হলো বিক্রমবাবুর কোনো একটা ব্যাপারে রবীনবাবু রাজি হতে পারছিলেন না, তাই হয়তো রাগ করেছিলেন। কি নিয়ে ঝগড়া হয়েছিল শুনেছেন? না, আসলে তখন আমার একটা ফোন এসে গেল আর ওরাও থেমে গেল। আর সব থেকে বড় কথা হচ্ছে, ক্লায়েন্টের কোনো ব্যাপারে নাক গালানো আমাদের স্বভাব নয়। স্যার বলো তেজ। স্যার বিক্রম ফোনকে ট্রাই করলাম কিন্তু সুইচ অফ ফোন। টাওয়ার লোকেশন পেয়েছো? ইয়েস স্যার। কাট। স্টপ। খুব তাড়ায় আছেন মনে হচ্ছে মিস্টার বিক্রম। হ্যাঁ, কোথায় যাচ্ছেন বলতে পারেন আমাদের, আমরাই হেল্প করতে পারি আপনাকে। কে আপনারা? সরে যান বলছি, দেরি হয়ে যাচ্ছে। বিক্রমবাবু তারা আমাদেরও আছে, একটু বেরিয়ে আসুন দেখি। কে আপনারা? কে? বলছি হ্যাঁ, সিআইডি কলকাতা ব্যুরো। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। স্যার আমি খুন করিনি স্যার, আপনি বিশ্বাস করুন। আমি তো খুব ভালো লোক বিক্রমবাবু, কোনো প্রশ্ন করার আগেই একের পর এক উত্তর দিয়ে যাচ্ছেন, এটাতে চাইছি না। তো বিক্রমবাবু এবার বলে ফেলুন তো, কেন খুন করতে গেলেন রবীনবাবুকে? টাকার জন্য? না স্যার বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি। ও আমার বিজনেস পার্টনার ছিল, আমি ওর স্লিপিং পার্টনার। গত 3 বছর ধরে বেশ ভালো টাকা ইনকাম করছিলাম, তাহলে ওকে আমি কেন খুন করব? সোনার ডিম পাড়া হাঁসকে কে কখনো মারে? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনাদের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা কিছু হয়নি? না, সেরকমভাবে কিছু হয়নি। আমি একটা বিজনেসের ওপরে টাকা লাগাবার জন্য বলেছিলাম, কিন্তু তার আপত্তি ছিল। আমি কমার্শিয়ালের ওপরে বলেছিলাম, ও প্রপার্টিটার উপরে বলেছিল। তো এই নিয়েই জাস্ট আর কি। তাহলে বিক্রমবাবু, তোমার মোবাইল ফোনটা বন্ধ করে রেখেছো কেন? কি ব্যাপার? আর পালাচ্ছিলি না বা কেন? না, আমি পালাতে যাইনি। আমি শুনতে পেয়েছি রবিন খুন হয়ে গেছে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। আর তাই পালিয়ে যাওয়ার ধান্দা করেছিলেন তাই তো? না, আমি পালাতে যাইনি। তাহলে রাতে তুমি কি করছিলে? রাত 10টার সময় ক্লায়েন্টের সাথে দেখা করতে গেছিলাম। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন স্যার। সে খোঁজ তো আমরা নিয়েই দেখবো, কিন্তু এই কেসের সাথে যদি তোমার কোনো রকম ধরনের কোনো লিঙ্ক পাওয়া যায়, সিআইডি কিন্তু তোমাকে ছাড়বে না। স্যার, রাইট স্যার। তেজ, ফরেন্সিক। স্যার কিছু পেলেন? অনেক পুরনো গল্প। পুরনো গল্প মানে? মানে খুনটা আগেই হয়েছে, তোমরা ওখানে পৌঁছবার অনেক আগেই খুনটা হয়ে গেছে, মানে সত্যি সত্যি রিগার মর্টিস হয়ে গিয়েছিল। সে কি? তার মানে এই যে গলা কাটা হয়েছে, এই গলা কেটে খুনটা করা হয়নি? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দামিনী, ওই হলুদ দাগটা দেখতে পাচ্ছ?
হ্যাঁ স্যার, এই দুটো জায়গায় হলুদ ভাবটা অনেক বেশি গাঢ়। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ওকে মারা হয়েছে, মানে এই এমন একটা ধরনের বিষ না শরীরে ঢোকার 1 ঘন্টার মধ্যে কাজ করতে শুরু করে, মূলত হার্টে গিয়ে অ্যাটাক করে, হার্ট ফেল। আর এই বিষের কারণেই কিন্তু এই হলুদ আবছা দাগটা হয়েছে শরীরের মধ্যে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। স্যার কটা নাগাদ মৃত্যু হয়েছে? আনুমানিক 10টা। আর তারপরেই গুন্ডারা লোকটার গলাটা কেটেও দেয়। কিন্তু কেন স্যার? এই কেন প্রশ্নের উত্তরটাই তো খুঁজছে। মরার উপর খাড়ার ঘা, কিন্তু এত পরিশ্রম কেউ করতে যাবি বা কেন? বাকি প্রশ্নের উত্তর মনে হচ্ছে কুণালের বাড়িতে গেলেই পাবো। যা জানতে চাইছি সোজাসুজি বলবি নাকি আবার? স্যার সেটা স্যার ভালোভাবে জিজ্ঞেস করলেই তো হতো স্যার। কাল রাত্রে কোনো অপারেশন করেছিস? বলছি দ্যাটস লাইক আ গুড বয়। বল। করেছি স্যার। ওই আমাদের একটা কাজ ছিল, একটা বাড়ি থেকে ডেড বডি নিয়ে এসে ওই রাস্তার ধারে অপেক্ষা করা, আর কাউকে দেখলে সেই ডেড বডিটার উপরে ছুরি চালানো। আজব তো, ডেড বডির উপর ছুরি চালানো। কে দিয়েছিল কাজটা? স্যার চিনি না স্যার। উনি স্যার ওই ওভারকোট পরে থাকতেন, গলায় মাফলার, চোখে সানগ্লাস থাকতো। হ্যাঁ স্যার, ওনার মাথাতেও একটা টুপি থাকতো স্যার। মাইনি বলছি স্যার, এটা শুধু স্যার পয়সার জন্য করেছি স্যার, আর কোনোদিন এই কাজ করবো না। তোকে কেউ ফোন করেছিল? হ্যাঁ স্যার ফোন করেছিল। নাম্বারটা দে। হ্যাঁ স্যার, আমার কাছে ফোন নাম্বারটা আছে। এক মিনিট। রবিন বাবুর নাম্বার? এই তুই মিথ্যে বলছিস না তো? না স্যার, সত্যি রবিন বাবু নিজেই নিজেকে খুন করার জন্য তোকে কল করবে? ঠিক করে বল। স্যার সত্যি কথা বলছি স্যার। হ্যাঁ স্যার, এই নাম্বার থেকেই তো ফোনটা এসেছিল স্যার। রবিন বাবু নিজেকে খুন করার জন্য তোদের কল করবে? রবিন বাবু, সেটা কি করে সম্ভব? তাহলে রবীন্দ্রবাবুর বাড়ির কেউ নয় তো? তা না হলে রবীন্দ্রবাবুর মুভমেন্ট সম্পর্কে এত ভালো করে জানবে কি করে কেউ? হতে পারে যে কুণালের বাড়িতেই আসল রহস্যটা লুকিয়ে রয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না অফিসার, এইভাবে আপনারা কি খুঁজছেন? বিষ। বিষ? আমরা বিষ খুঁজছি কুণালবাবু। এক্সকিউজ মি। বিষ আমাদের ঘরে? কারণ রবীন্দ্রবাবুকে খাবারের মধ্যে বিষ দিয়ে খুন করা হয়েছে, আর সেটা খাবারের মধ্যেই কেউ মিশিয়ে দিয়েছে।
কিন্তু মানে ও যে খাবার খেয়েছে সেটা তো আমরাও খেয়েছি, আমাদের কিছু হলো না কেন? আমাদেরও সেম কোয়েশ্চেন কিংশুক বাবু, আর তার জন্যই এখানে আসা। ভালো হবে যদি আপনি আমাদের সাথে কোঅপারেট করেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কোঅপারেট তো করতেই হবে। Page. Like this. পয়জন বটল? তাইকে মনে হচ্ছে। স্যার, হ্যাঁ দাবি, সেই পয়জনের বটলটা রান্না করেছিল। কোয়াইট পসিবল যে এই পয়জনের বটল থেকে বিষ মেশানো হয়েছে খাবারে। স্যার, আমার মনে হয় এটা বাড়ির মধ্যে কেউ করেছে, বা বাড়িরও এমন কেউ করতে পারে যার এই বাড়ির রান্নাঘর অব্দি অ্যাক্সেস আছে। তেজ, তুমি এটা ফরেন্সিক ডক্টর স্যারের কাছে পাঠানোর ব্যবস্থা করো, আর বাড়ির প্রত্যেকটা লোকের ফিঙ্গারপ্রিন্টস কালেক্ট করো, আর বাড়ির চারদিকটা একবার ভালোভাবে সার্চ করে নাও। দামিনী, তুমি আমার সঙ্গে এসো, বাড়ির লোকেদের সাথে কথা বলতে হবে। স্যার, আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে আপনাদের বাড়িতে এমন কিছু ঘটেছে যা আপনাদের মনে হয়েছে সন্দেহজনক? সন্দেহজনক কিনা বলতে পারবো না, তবে কিছুদিন আগে হঠাৎ আমাদের কাজের লোক রাখাল আচমকা দেশের বাড়িতে চলে যায়। ও আগে তো এমনটা করেনি। আগে করেনি মানে? আসলে ও ছুটি নেওয়ার আগে 7 দিন আগে অন্তত আমাদেরকে জানায়। এই বাড়ি দেখি হঠাৎ করে চলে গেল, দেখে মনে হলো বাড়িতে কোনো বিপদ হয়েছে কিছু। স্যার, হ্যাঁ তেজ, বল। স্যার, এই কেসটা এসছে, আর এই সব কিছু পেছনে এই লোকটাই রয়েছে। আচ্ছা দেখুন তো, একে চেনেন আপনারা? এ তো রাখাল। এই তো আমাদের বাড়ির কাজের লোক রাখাল। রাখাল? আপনাদের বাড়ির কাজের লোক? ভাই রাখাল, অনেক হয়েছে তোমার মাঠে মাঠে ছাগল চলানো, এবার সিআইডির জালে ধরা দাও। তাহলে আমরা ঠিক কি কি খবর পেয়েছি এখন অবধি? সে বাড়ির আশেপাশে যে পায়ের ছাপ পাওয়া গেছে সবগুলি বাড়ির লোকজনদের। স্যার, কুণালবাবুর বাড়িতে যে আমরা পয়জনের বটলটা পেয়েছি তাতে একটা গাঢ় হাতের ছাপ পাওয়া গেছে। সেটা রাখালের হতে পারে, কিন্তু যতক্ষণ আমরা রাখালকে পাচ্ছি আমরা কনফার্ম হতে পারছি না স্যার। বাড়ির কাজের লোক রাখাল? আচ্ছা, এই রাখাল কি বাড়ি ছেড়ে হাওয়া হয়ে গেছে? স্যার, রাহুল কিন্তু ওর দেশের বাড়িতেও যায়নি। ইনফ্যাক্ট ও দেশের বাড়ির লোকেরা কেউ বলতে পারলো না যে ও এখন কোথায় আছে। লাস্ট 2-3 মাসের মধ্যে ও কখনো দেশের বাড়িতে যায়নি, কিন্তু কন্টিনিউসলি ওর মা বাবাকে টাকা পাঠিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তেজ আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি। রাইট স্যার। স্যার, একটা কনফিউশন আছে। বাড়ির প্রত্যেকটা মেম্বার আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে। কেনই বা এরকম করছে, বাড়িতে ওদের কী লাভ স্যার, সেটা আমরা বুঝতে পারছি না। ভুল ইনফরমেশন মানে দামিনী, কারুর না কারুর এই ইনফরমেশনে কোনো না কোনো তো ইন্টারেস্ট আছেই। হ্যাঁ, সেটা ঠিক কি? এই মিথ্যেটা ঠিক কেন? কাউকে বাঁচাতে নাকি নিজে বাঁচতে? আমাদের আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। তবে সবার আগে খুঁজে বার করতে হবে আমাদের সেই রাখাল বালককে। সে এখন ঠিক কোথায়, কোন গরুর পিঠে চেপে বাঁশির কোন সুরটা বাজাচ্ছে।
এই শুনুন, আপনি এখানকার লোকাল লোক? রাখাল বলে কাউকে চেনেন? ভাই, রাখাল এখানে কোথায় থাকে জানো? এই তো এই বাড়িটা। থ্যাংক ইউ। রাখাল, রাখাল। হ্যাঁ রাখালের বাড়ি এটা? হ্যাঁ রাখালের বাড়ি। রাখালকে ডেকে পাঠা। দাদা তো বাড়িতে নেই। তুমি রাখালের ভাই? হ্যাঁ। কোথায় রাখাল এখন? ঠিক জানি না কোথায় আছে। যোগাযোগ করে না তোমাদের সাথে? হ্যাঁ করে, মাঝে মাঝে করে তো, আর মাসে মাসে টাকা পাঠায় বাড়িতে। আচ্ছা, রাখাল যদি এর মধ্যে এখানে আসে বলবে যেন আমাদের সিআরই কলকাতা ব্যুরোর অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, হোয়াট? ঠিক আছে, আমি পৌঁছাচ্ছি। ইয়েস স্যার। দামিনী, একটা ডেড বডি পাওয়া গেছে, সম্ভবত ওটা রাখালের হতে পারে। তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা অ্যাড্রেস SMS করছি, তুমি কুণাল বাবুকে নিয়ে স্পটে পৌঁছো। ওকে স্যার, আমরা এক্ষুনি আসছি। কি হচ্ছে দামিনী? একটা লাশ পাওয়া গেছে, কোয়াইট পসিবল রাখালের। লেটস গো। দেখুন তো, এটাই রাখালের ডেড বডি কিনা? স্যার, মুখ দেখে তো চেনার উপায় নেই, কিন্তু জামা কাপড় দেখে মনে হচ্ছে এটাই রাখাল। দামিনী, সো এই ফিঙ্গারপ্রিন্টসের সাথে পজিটিভ মডেলের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করছে। তার মানে কেউ নিশ্চয়ই একে রবিন বাবুর খুনের জন্য অ্যাপয়েন্ট করেছিল। কিন্তু স্যার, একেও বা কে খুন করবে? আর হয়তো এর লোভের পরিমাণটা একটু বেড়ে গেছিল। যারা ওকে খুন করেছিল তারা হয়তো এর লোভের পরিমাণের সঙ্গে পাল্লা রাখতে পারেনি বলে একে খুন করে দিয়েছে। এই যদি রাখাল হয় তাহলে রাখালের মৃত্যুর পর পুরো তদন্তটা আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, এছাড়া আর কোনো উপায়ও নেই আমাদের হাতে। হ্যালো, কি হলো কি? আমি তো বলছি আমি দেরি সহ্য করতে পারি না, তাও এত দেরি হচ্ছে কেন? আমি তো বলেছি। আমি কারো বলার শোনার জন্য কাজ করছি না, আমি কি বলছি সেটাই আসল। আসলে আসলে সিআইডিরা সারাক্ষণ আছে, তাই আর কি। আর থাকবে না, সময়ের মধ্যে যদি টাকা জোগাড় না করতে পারো তাহলে সব গল্প ওই সিআইডির কাছে ফাঁস হয়ে যাবে। তখন তুমি জেলে, আর সিআইডি তোমার ফাঁসির জন্য কেস সাজাবে। আর যেন আমার কল করতে না হয়।
হ্যাঁ দামিনী বলো। স্যার, আমি এক্ষুনি নন্দিনী দেবীকে দেখলাম বাইরে থেকে বেরিয়ে একটা সাদা অ্যাম্বাসেডার করে কোথায় চলে গেল। হ্যাঁ আমি ওর নেটওয়ার্কটা লোকেট করার চেষ্টা করছি। আর এদিকে দেখছি বিক্রম কন্টিনিউয়াসলি কারোর সাথে কথা বলে চলেছে। ঠিক আছে, আমি দেখছি। রাইট স্যার। উফ, এত দেরি কেন? সিআইডি যেইভাবে আমাদের পেছনে লেগে আছে, যখন তখন অ্যারেস্ট হয়ে যাব। আমিও এসে গেছি রাখাল। তুই এত টেনশন নিচ্ছিস কেন? আর তোর কিসে এত তাড়াহুড়ো রে? এতবার কেন ফোন করিস? যদি সিআইডি আমাদের ধরে ফেলে তখন কি হবে? হবে হবে, তবে তোমাদের কি হবে সেটা আমরা বুঝবো। আমরা You all are under arrest. তিনজন মিলে একজন নিরপরাধ নিরীহ মানুষকে খুন করলেন। কেন? টাকা। শুধুমাত্র টাকার জন্য একজন মানুষকে আপনারা খুন করে ফেললেন। আপনি শুরু করুন না বিক্রমবাবু। খুব তো বলেছিলেন যে হাঁস সোনার ডিম দেয় তাকে আমি কেন মারব। তা কেন মারলেন? আপনার এই হাঁস কি আর সোনার ডিম দিচ্ছিল না? বলে ফেলুন। না, আমি রবিনকে মারতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি রবিনকে মারিনি। আর কত মিথ্যে কথা বলবেন আপনি বিক্রম বাবু, আর আমাদের সময় নষ্ট করবেন? আমি যখন মারতে গেলাম আমার ঘরে, রাখাল আর দুটো গুন্ডা মিলে ওকে বাইরে বার করে নিয়ে যাচ্ছে। তা আপনি ওখানে হঠাৎ কেন গেছিলেন? কেন কেন? না, আমার একমাত্র কৌতূহল হচ্ছিল যে কে বা কারা রবিনকে খুন করলো সেটা জানার। আর রাখাল, তুমি কেন গেছিলে ওখানে? এবার তো বলবে যে স্যার আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, তাই তো? জানি না, বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। আমি যা করেছি টাকার জন্য করেছি। নন্দিনী ম্যাডাম আমাকে টাকা দিয়ে বিষ আনতে বলেছিলেন, আর তারপর রাত্রিরে আমাকে ডেকে বললেন রবিবাবুকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে। ছি, নন্দিনী দেবী, ছি ছি ছি, নিজের ননদের পরকে এভাবে কেন খুন করতে গেলেন? আপনার ননদ তো আপনার বোনের মতো। কি লাভ হলো আপনার? কি লাভ হলো আপনার? আমি রবিনকে মারতে চাইনি। মানে? আসলে আমি আমার ভাসুর কুণালকে খুন করতে চেয়েছিলাম। বিষটা কুণালের খাবারেই ছিল, কিন্তু পরিস্থিতির জন্য খাবারটা রবিনের কাছে চলে যায়। আমি যখন দেখলাম সবকিছু ভুল হয়ে গেছে, তখনই আমি
রাখালকে বলি রবিনকে বাইরে নিয়ে গিয়ে মেরে দিতে, যাতে যাতে সবাই ভাবে যে ডাকাতির জন্য খুনটা হয়েছে। আমি আসলে সবকিছু গুলিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু নিজেই সবকিছু গুলিয়ে ফেললেন নন্দিনী দেবী। টাকার লোভ, সম্পত্তির লোভ আপনাকে এতটাই অন্ধ করে দিল যে আপনি খুনের পথ বেছে নিয়েছিলেন। এত লোভ আপনার, কুণাল বাবুর মতন নিরীহ মানুষকে এই পৃথিবী থেকে সরানোর জন্যে আর একজন নিরাপরাধ মানুষকে খুন করলেন আপনি। অপরাধ করেছেন, জঘন্য অপরাধ, আর তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। নিয়ে যাও ওকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.